আমাদের বিয়ে দাও। মা, তোমাদের তো বিয়ের বয়স হয় নাই, কিভাবে বিয়ে দেই? মানসিক যেমন করে বিয়ে দেন, আমাকে অমন করে বিয়ে দাও। বিয়ে যদি না দেন, দুই আগে থেকে যাবেন না। আর এই কথাটা কইতে তোর কয় জনম লাগবে ভাব। ভাই, বিজ্ঞানীর মতো কি চিন্তা করিস? আরে ভাই আর কইস না রে, গার্লফ্রেন্ডের চিন্তায় চিন্তায় আমি বিজ্ঞানী হয়ে গেলাম। কইস কি রে ভাই? কিসের টেনশন ভাই? আরে ভাই আর কইস না, মোর গার্লফ্রেন্ড হইল তিনটে। একটা হইল স্কুলের গার্লফ্রেন্ড, আরেকটা হইল টিউশনের গার্লফ্রেন্ড, একটা হইল বাড়ির পাশের গার্লফ্রেন্ড। ভাই কইস কি রে? তুই এত বড় হয়ে একটা গার্লফ্রেন্ডের সামনে বাংলা, তুই তিনটে গার্লফ্রেন্ড, আবার এই বয়সে। ভাই এতগুলো গার্লফ্রেন্ড পটালো কেমন করি রে? আরে স্কুলের গার্লফ্রেন্ডটা তো স্কুল গেইতে হয়ে গেছে, আর বাকি দুইটা ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে হয়ে গেছে। বাবরে, এই কথাটা আগে থেকে মুইও ফ্রি ফায়ার গেম খেলা শুরু করলুম। মুই যে ফ্রি ফায়ার গেম খেলার নাই। এটা যাই হোক ভাই, তোর তো তিনটে গার্লফ্রেন্ড, তা আবার এই বয়সে। তোর এত টেনশন কিসের? তোর তো পুরো মজা হওয়ার কথা, এনজয় হওয়ার কথা। আরে প্রেম করাটা টেনশন নয়, মুঝে তিনটাই গার্লফ্রেন্ড আছে না, মোক তিনটাই বিয়ে করে চাই, ওইটাই মোর টেনশন। কইস কি রে? তুই আলতু ফালতু কথা কইস না তো, মুই পাসং না, মোর জ্বালায় মুই গেলুম। নদীর জলে যেমন থাকে বড় বড় ঢেউ, তোমার আমার ভালোবাসা জানে না তো কেউ। মালামালের দোকানে আমার নামে অনেক টাকা বাকি, জান গো বিয়ের কথা বললে কেন তুমি দাও ফাঁকি। আরে তুমি চিন্তা করো কেন? সামনের বার যদি আমি তোমাকে বিয়ে না করি, তারপরের বার করবই। আর তারপরের বারে যদি আমি তোমায় বিয়ে না করি, তারপরের বার অবশ্যই করব। আর তারপরের বারেও যদি আমি তোমায় বিয়ে না করি, তাহলে আগামী 20 বছরের মধ্যে 100% গ্যারান্টি আমি তোমাকে বিয়ে করব। কি ভাবছো বেবি? আগামী 20 বছরের মধ্যে আমি যদি তোমার থেকে ভালো ছেলে পাই, তার কাছে চলে যাব? না না, তুমি একদম ঠিক ভাবছো। আগামী 20 বছরের মধ্যে আমি যদি তোমার থেকে ভালো ছেলে পাই, আমি তার কাছেই চলে যাব। হ্যাঁ বেবি, এটা তো বিশ্বাসঘাতকতা, এটা তো অন্যায়, এটা তো পাপ। আরে বেবি, আমরা তো অল টাইম পাপ করি আসি লাগছি। এই যে এলা যেমন আমরা দুজনে নদীর পাড়ে লটর গটর করে দিচ্ছি, আশেপাশে কাউ নাই, এটা পাপ না হয়? আশেপাশের কথা বলে তুমি তো আমাকে রোমান্টিক করে দিলে বেবি। জানো না, আমরা কিছু রোমান্টিক গল্প করি এখন। রোমান্টিক গল্প তো করব, কিন্তু আমার একটা 5 টাকা দামি ভেসলিন কিনতে হবে, তার জন্য 1000 টাকা লাগতো। 5 টাকা দামি ভেসলিন কিনার জন্য 1000 টাকা লাগবে? তুই জানিস না জিনিসপত্রের দাম বাড়ি গেছে? পেঁয়াজ আগত ছিল 25 টাকা কেজি, এলা হচ্ছে 40 টাকা কেজি। কাঁচামরিচ আগত ছিল 40 টাকা কেজি, এলা হচ্ছে 200 টাকা কেজি। আর আগত পেট্রোল ছিল 80 টাকা, এলা হচ্ছে 160 টাকা। আর ভেসলিন কিনতে তো সারা জীবন 5 টাকায় থাকতে, দাম বাড়বে না? ওই জন্য 1000 টাকা চালু দিলে দে, আর না দিলে মুই যে তো বিয়ে করে চাচ্ছুম 20 বছরের মধ্যে, ওইটা বাড়িয়ে 40 বছর হয়ে যাবে। না বেবি, দাঁড়া, তোমার ফোন পেতে এখনই মেরে দিচ্ছি। চলো এখন রোমান্টিক গল্প করি। দাঁড়াও, 1000 টাকা ওটা তো আমি ভেসলিন কেনার জন্য নিয়েছি। এখন আমার যে লিপস্টিক শেষ হয়ে গেছে, তার জন্য 3000 টাকা লাগবে। সামান্য এতটুকু লিপস্টিকের দাম 3000 টাকা? ছোট ছোট সোনার কানের দুল যদি লাখ লাখ টাকা হয়, তাহলে একটা বড় লিপস্টিকের দাম 3000 টাকা কেন হবে না? দিলে দাও, আর না দিলে তোমাকে বিয়ে করার জন্য যে 20 বছর টাইম দিয়েছি, ওটা বেড়ে 100 বছর হয়ে যাবে। দিচ্ছি, এখনই দিচ্ছি। কিন্তু বেবি, আমি তোমাকে 3000 টাকা না দিতে পারবো না, একটু কম দেই। হ্যাঁ দাও, একটু কম দাও। 1 টাকা কম দেই। হ্যাঁ, 2999 টাকা দেই তোমাকে। হ্যাঁ, চলে গেছে। তাহলে এখন রোমান্টিক গল্প করি। দাঁড়াও, 3999 টাকা তো আধা ঘন্টা গল্প করাই যায়। বেবি, আধা ঘন্টা রোমান্টিক গল্প করি। আধা ঘন্টার 1 মিনিট বেশি রোমান্টিক গল্প করলে কিন্তু আমি ফেয়ার লাভলি কেনার জন্য 1500 টাকা নিব। আচ্ছা, ঠিক আছে, হবে। আরে এটা আমার পাড়ার চ্যাংড়া ট্যাবলেট না? দেখছিস, আমার থেকে কম বয়স হয়ে উনি প্রেম করে দিচ্ছে। আমার একটা মান সম্মান নাই। তুই এলা সেং রিপোর্টার পাবো না, সেটা কি ট্যাবলেটের দোষ? ওই চুপ, মোর নদীর রয়া তুই ট্যাবলেটের নদী টানি দিচ্ছিস। নদীর পাড়ও প্রেম করা, চল মালগুলো পিটিয়ে ধরাই, চল। পাগলা কুকুর, পালাও। বাপরে, তাও পালাই না। মুই কম। সাপ, পালাও।
বাপরে, পালায় না শুনিও না। দাঁড়াও একটা বুদ্ধি করি। আইলো মাইলো ট্যাবলেট তোর বাপ ঝাঁটা ধরে আইলো। কে পালায় নাই? আমার পাড়ার চ্যাংরা হয়ে আমারে আগত প্রেম। আরে তুই ইজরের জন্য দেখিয়ে কি উনি ইজরে হবে? তোর সাথে বেরিয়ে তো মুই ইজরে আছি, তুই ইজরে দেখি তো মুই ইজরে আছি। জানো চলো আজকে বিয়ে করি। দেখছিস তুই তোমার বিয়ে করতে চাইস না। না বেবি, আমার মা মানবে না। বেবি ক্রিম মাখার বয়সে বেবি কুড়ি দেখায়। তুই তো দেখাস না। মা আমাকে মোবাইলে টিপতে দেয় না, ফ্রি ফায়ার গেমও খেলতে দেয় না, আর বিয়ে তুমি কোন দোকান? আরে বেবি আমি থাকতে ভয় কিসের? দেখছিস তুই তোমার মাক দেখিয়ে ভয় খাইস। তুমি আছো জন্যই তো আমার ভয়। কিসের ভয়? আমি তোমার মাকে মানিয়ে নিব। তোমরা যত না মানে তাহলে কবিতা শোনাবো। আত্মা কাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, ও শাশুড়ি মা দেখো এসে গেছি তোমার বউ। তুই তো রিডিং এ পড়ির পাস না, মাধ্যমিকে 15 বার ফেল। আর দ্বিতীয়বার যদি না মানে তাহলে গান কইয়া রাজি করা। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো ও শাশুড়ি মা। তোর তো সুরে নাই, গলাটা ডোডোরা। তারপরে যদি শাশুড়ি মা রাজি না হয় তাহলে নাচিয়ে রাজি করাই। তুই তো কমর খানে দলের পাস না, খালি খাবার পাস না খুশির মতো বলি। চল এলাই বিয়ে করবি, তোর মাথা মুই বুঝি। আমাদের বিয়ে দাও। আর এই কথাটা কইতে তোর কয় জনম লাগবে ভাব। মা, তোমাদের তো বিয়ের বয়স হয় নাই, কিভাবে বিয়ে দেই? মানসিক যেমন করে বিয়ে দেন, আমাকে অমন করে বিয়ে দাও। বিয়ে যদি না দেন দুই আগে থেকে যাবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা যেটাই করবেন ওইটাই হবে। বিয়ে কমপ্লিট, এলা চল তোমার বাড়ি। শাশুড়ি মা প্রণাম। হ্যাঁ মানো তুই কাই? মুই তোমার বেটাক বিয়ে করাইছাম, মুই তোমার বৌমা। এবার হচ্ছে রে বোধাই রে। যদি তোমরা মোক মানি না নেন তাহলে মুই তোমাক কবিতা শুনাম, তারপরে গান কয়া শুনাম, তারপরে নাচিম। বাপ রে কই কি রে? এলাকার মোক মানি নিবেন কি নিবেন না? তুই যে ধানি লঙ্কা মানি নিম না কেন? মানি নিম নিম নিম। দেখো শুন না মুই তোর মাক রাজি করাইম, চল এলাকা যাই। চল এলা আমারটা। আরে দেবাশিস ভাই, কোন দেবাশিস ভাই? আরে ওই দিবা ভাই, সেদিন কারো বিয়ে হয়। আরে ও দিবা ভাই, ও দিবা ভাই। সেদিন কারো বিয়ে করাইলেন, এলা কেমন আছেন কোন? আর কোন না, ওই জায়গাটা শেষ না হইতে হইতে আরেকটা জ্বালা আমি হাজির। এই কি জ্বালা ভাই? কোন মুখ কোন? ওই তো বিড়ি আছে বিড়ি। এই বসে বিড়ি কি করেন? একেবারে কান পাটি একটা চট দিন। আরে মুই তো জানাম বিড়ি খাওয়া যায় না, কিন্তু মোর যে টেনশন, বিড়ি খেলে খানিক টেনশনটা কমে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুই তো গেলে পরে বিড়ি খাওয়ান। হ্যাঁ আগর তো কত, তোর কি টেনশন? আরে সেদিকে যে একটা গার্লফ্রেন্ড আছে না বিয়ে করে, হ্যাঁ। আর না 2 নাম্বার গার্লফ্রেন্ডটা বিয়ে করে রাশিদ চাই। আর তুই মুখ বিয়ে করতে চাইস না, তাও আবার একটা গার্লফ্রেন্ড হয় না? কি করে বিয়ে না করলে